দুর্গা পূজা হল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় উৎসব, যা দেবী দুর্গার পূজার মাধ্যমে পালিত হয়। এটি প্রধানত ভারত এবং বাংলাদেশে উদযাপন করা হয়, বিশেষ করে বাঙালি হিন্দুদের মধ্যে। আজকে আমরা আলোচনা করব দুর্গা পূজা নিয়ে, যার সঙ্গে জড়িয়ে আছে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় আস্থা। দুর্গাপূজা সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের সপ্তমী থেকে দশমী পর্যন্ত 5 দিন ধরে চলে। তবে অনেক জায়গায় মহালয়া অর্থাৎ দুর্গাপূজার পূর্বাভাস থেকেও এই পূজার আয়োজন শুরু হয়। দুর্গাপূজার মূল গল্প বা পেছনের কারণটি হিন্দু পুরাণ এবং মহাকাব্যগুলোর সঙ্গে সম্পর্কিত। পুরাণ অনুসারে অসুর বা দৈত্য মহিষাসুরের অত্যাচারে দেবতারা যখন অসহায় হয়ে পড়ে, তখন দেবী দুর্গা জন্মগ্রহণ করেন। তিনি দশভুজা রূপে অর্থাৎ 10 হাতে 10টি অস্ত্র ধারণ করে মহিষাসুরের সাথে যুদ্ধে অবতীর্ণ হন এবং তাকে বধ করেন। দুর্গাপূজা দেবী দুর্গার এই বিজয়কেই স্মরণ করে। দুর্গাপূজা প্রাচীনকাল থেকেই প্রচলিত, তবে সময়ের সঙ্গে সঙ্গে এর উদযাপনের ধরন এবং গুরুত্বে অনেক পরিবর্তন এসেছে। দুর্গাপূজার শুরু রাজা এবং জমিদারদের হাত ধরে। 1600 বা 1700 শতাব্দীতে বাংলার জমিদার বা রাজারা দুর্গাপূজা উদযাপন শুরু করেন। প্রাথমিকভাবে এটি একটি পারিবারিক পূজা ছিল, যেখানে রাজা বা জমিদাররা সমাজের সকল শ্রেণীর মানুষকে আমন্ত্রণ জানাতেন। 1800 শতাব্দীতে কলকাতার কিছু মানুষ মিলে সর্বজনীন দুর্গাপূজার প্রচলন শুরু করেন, যা এখন বারোয়ারি পূজা নামে পরিচিত। এটি ছিল সামাজিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক মিলনের একটি প্রধান উপলক্ষ। 1900 শতাব্দীতে সর্বজনীন দুর্গাপূজা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং এর মাধ্যমে বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হতে শুরু করে। দুর্গাপূজার আচার অনুষ্ঠান অত্যন্ত সমৃদ্ধ। ষষ্ঠী থেকে দেবীর বোধন শুরু হয়। সপ্তমীতে নবপত্রিকা স্নান করানো হয়, যা দেবীর শক্তিকে জাগ্রত করে। অষ্টমীতে বিশেষভাবে সন্ন্যাসীদের পূজা এবং সন্ধি পূজা হয়। নবমীতে কুমারী পূজা করা হয়, যেখানে ছোট মেয়েদের দেবীর প্রতীক হিসেবে পুজো করা হয়। আর বিজয়া দশমীতে দেবী দুর্গার বিসর্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে, যেখানে সবাই মেতে ওঠে সিঁদুর খেলার আনন্দে। দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, বাঙালি হিন্দুদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব আমাদের সামাজিক বন্ধনকে আরও মজবুত করে। পরিবার, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীরা একত্রিত হয়ে আনন্দ উপভোগ করেন। পুজো মণ্ডপ ঘুরে বেড়ানো, ঢাকের আওয়াজ, মিষ্টান্ন এবং নতুন পোশাক সবই যেন দুর্গাপূজার আনন্দের অবিচ্ছেদ্য অংশ। দুর্গাপূজা আমাদের জীবনে ভালো ও মন্দের লড়াইয়ের প্রতীক। প্রতি বছর এই উৎসব আমাদের নতুন আশা ও শক্তি দেয়। দেবী দুর্গা আমাদের জীবনে আনন্দ, সুখ এবং শান্তি নিয়ে আসুন, এই কামনাই করি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।